তিনি হচ্ছে যে টিকটক করতেন, এই টিকটকের মাধ্যমে আরেকজন টিকটক ছেলের সাথে সম্পর্ক হয়ে তার যে আগের যে সংসারটা ছিল সেই সংসারে নেমে আসে একেবারে গভীর অন্ধকার। আগের ঘরে আপনার একটা ছেলে ছিল, তো সেই ছেলেটার বয়স কত? 14 বছর চলে। 14 বছর। তো সে কি এখন পড়াশোনা করছে না? হ্যাঁ, পড়াশোনা করছে। কিসে পড়ছে? ক্লাস 7 এ। টিকটকার যে ছেলেটা ছিল তার নাম হচ্ছে মিলন। মিলনের সাথে তার হচ্ছে যে টিকটকের মাধ্যমে পরিচয় হয় এবং কতদিন যাবত এটা? 2 মাস চলছে, তারপরে বিয়ে হয়েছে। 2 মাস। মিলনের সাথে টিকটকের মাধ্যমে 2 মাসের সম্পর্ক এবং তারপরে হচ্ছে আপনি বিয়ে করছেন। তো যেটা হচ্ছে যে আপনি যখন এই মিলনের প্রেমে যখন আসক্ত হয়ে পড়লেন, আপনার স্বামী ছিল, বাচ্চা ছিল, বাচ্চা যেহেতু 14 বছরের একটি বাচ্চা, তো ওই স্বামীর আসলে মূল দুর্বল দিকটা কোন জায়গাটায় সেটা যদি একটু বলতেন। মানে যার ভালোবাসাকে ত্যাগ করে আপনি যে টিকটকার ছেলের সাথে আপনি সম্পর্কে জড়ালেন, আসলে আপনার ওই হাজব্যান্ডের আসলে সমস্যা বা দোষগুণগুলি কি একটু যদি বলেন। ওইটার আমি যেটা ফেলে আসছি ওটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা। আমার সংসারটা নষ্টর কারণ, মূল কারণ ও আমাকে নিঃস্ব করছে, মূল কারণ হচ্ছে মিলন। ঠিক আছে? হ্যাঁ। যেটা পিছে চলে গেছে ওইটা না বলাটাই ভালো। আচ্ছা, তো হচ্ছে যে মিলনের দেশের বাড়ি কোথায়? মেহেরপুরে। আর আপনার দেশের বাড়ি? পাবনাতে। পাবনাতে। তো মিলনের সাথে আপনার হচ্ছে যে যেহেতু আপনি পাবনা, মিলন হচ্ছে মেহেরপুর, আপনাদের সাথে কি ফোনে কথাবার্তা হতো? হ্যাঁ, ফোনে কথাবার্তা। ফোনে কথাবার্তা হওয়ার 2 মাসের সম্পর্ক ছিল, তারপরে হচ্ছে তাকে আপনি সরাসরি সেই মেহেরপুর চলে গেছেন না ও আসছে? না, আমি চলে গেছি, ও যেতে বলছে আমি চলে গেছি। তো আপনি কি তখন কি আপনার এই ফ্যামিলি এই হাজবেন্ড কি আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে গেছিলেন নাকি না? হ্যাঁ, ডিভোর্স দিয়ে গেছি। তো আর বাচ্চাকে কোথায় রেখে গিয়েছিলেন? আমার বাচ্চা আমার মায়ের কাছে থাকে। আপনার বাচ্চাটা আপনার মার কাছে রেখে এবং আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ। ও, তারপর হচ্ছে যে সেখানে যাওয়ার পরে মিলনের সাথে কি আপনার বিয়ে হয়? হ্যাঁ, বিয়ে হয়। ওটা যে ডুপ্লিকেট কাগজ করা ছিল আমি 6 মাস পরে জানতে পারি। আর বিয়েটা আসলে মূলত কোথায় হয়েছিল? ওদের এলাকাতেই হয়েছিল। ওদের বাসায় নাকি না কোনো কাজী অফিসে? কাজী অফিসে না, হয়তো কোনো বাড়ি হবে, ওদের বাড়িতে না, অন্য একটা বাড়ি। সাক্ষী কি ছিল সেখানে উপস্থিত নাকি শুধু আপনারা দুইজনেই ছিলেন? সাক্ষী মেলা মানুষই ছিল। ওর একটা খালাতো বোন জামাই ছিল, আর 2টা ফ্রেন্ড হবে ছিল, আর এমনি কিছু গণ্যমান্য ব্যক্তি ছিল ওই মহল্লার। বিয়েটা হওয়ার কতদিন পর্যন্ত আপনারা সংসার করার পরে মূলত গেঞ্জামটা শুরু হয় মিলনের সাথে? 5-6 মাস পর। 5-6 মাস পর। 5-6 মাস পর আপনি তারপরে আপনি কি জানতে পারলেন মিলনের এই বিয়ের সম্পর্কে? মানে ওর বিয়ের সম্পর্কে আগে? হ্যাঁ। ওটা জানতে পারি যে ওর মেয়ে আছে, পরে যাওয়ার পরে জানতে পারছি বিয়ে। দর্শক, যে জিনিসটা বলছি, সেই যেই মিলন টিকটকার ছিল, সেই যেই মিলনের প্রেমের টানে উনি তার সন্তান এবং হাজব্যান্ডকে রেখে ডিভোর্স দিয়ে বাচ্চাকে তার মার কাছে রেখে দিয়ে যিনি হচ্ছে সেই মিলনের কাছে চলে গেছেন, সেই মিলনই তারই আগের একটি বিয়ে হয়েছিল, সেই ঘরে তার বাচ্চাও আছে। এবং সেই মিলন যখন উনি হচ্ছে যে মেহেরপুরে গিয়ে যখন হচ্ছে বিয়ে করে, সেই বিয়েটা ছিল একটি ভুয়া, একটি প্রতারক একটা বিয়ে, মানে ভুয়া একটি বিয়ে। তো এই ভুয়া যে বিয়েটা করলো কাগজপত্র দেখিয়ে, এটা আপনি কতদিন পরে আসলে জানতে পারলেন এবং কিভাবে জানতে পারলেন? 6 মাস পরে জানতে পারছি। কিভাবে জানতে পারলেন বিষয়টা? ও আমাকে মানে প্রতিনিয়তই বলে আমাকে ডিভোর্স দে, আমাকে ডিভোর্স দে, মানে এরকম করে গ্যাঞ্জাম টর্চারিং করে। তখন আমি বলি ঠিক আছে তাহলে চলেন আপনাকে আমি ডিভোর্স দিয়ে আমি চলে যাব। ঠিক আছে, তখন নিয়ে যাওয়ার পরে কাজী অফিসে ওনারা বলছে এটা তো ডুপ্লিকেট কাবিন নামে, এটা বিয়েই হয়নি, তাহলে ডিভোর্সটা হবে কি করে? যে ডুপ্লিকেট বিয়ে, এটা জানার পর আপনার রিঅ্যাকশনটা কি ছিল? আমার রিঅ্যাকশনটা, আমি বলছিলাম যে তাহলে ডিভোর্স কী করে হবে, তাহলে আপনি অরিজিনালটা করেন আগে, তারপরে আপনাকে ডিভোর্স দিচ্ছি, যেহেতু এটা হবে না। ঠিক আছে। তো পরে কি অরিজিনাল বিয়েটা কি হয়েছিল? পরে আমরা কাজী ডাইকি বাসায় ডাইকি নিয়ে এসে পরে দুইজন এটা ঠিক করে নিয়েছি। কত টাকা কাবিনে পরবর্তীতে বিয়ে করেছিলেন? ও আমাকে বলছে যে 2 লাখ টাকা কাবিন, পরে শুনি যে 2000 টাকা কাবিন করছে। দর্শক, আপনারা শুনলেন যে সেখানেও প্রতারকের উপরে প্রতারক। সেখানে হচ্ছে 2 লাখ টাকা কাবিনে বিয়ে করার কথা বলা থাকলেও পরবর্তীতে আবারও জানতে পারে সেটা হচ্ছে 2 লাখ টাকা না, 2000 টাকার বিনিময়ে আবার হচ্ছে কাবিন করে বিয়ে করে। তো এখন চলে আসছেন কেন? এখন চলে আসছি, সে প্রতিমুহূর্তে আমার সাথে মানে 15ই ফেব্রুয়ারি গেছে, সে আমাকে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে আমার বাড়িতে কাগজ পাঠাইছে, আমার পাবনাতে উকিল নোটিশ পাঠাইছে। উকিল নোটিশ পাঠানোর পরে আমার বাড়ি থেকে সবাই জানতে পারছে, আমাকেও বলছে। পরে আমি এখান থেকে মেহেরপুরে যাই। আমার ওখানে ওদের এক বড় ভাই ও নাম্বার দিছে, তো বলছে ঠিক আছে তুমি যেহেতু দূরের মেয়ে তাহলে আসো, তোমাকে মিলাই দিচ্ছি তোমাদের দুজনকে। মেয়ে মানুষ স্বামী ছাড়া চলা যায় না, থাকা যায় না। মিলন কি আসলে আপনাকে প্রেমের টানে বিয়ে করছে নাকি না অন্যান্য টাকা পয়সা অর্থ সম্পদ এই সমস্ত লোভে আপনাকে বিয়ে করছে? আমি তো এটা বুঝি না, আমি তো তারে বলিনি যে আমার টাকা পয়সা অর্থ আভিজাত্য। আপনি বিয়ে করার পরে মূলত আপনার কাছে কি চাইছে সে?
সবসময় যে জিনিসটা দাবি করতো? সারাক্ষণ এটাই মনে করে যে তাকে আমি টাকা দেই না, আমার ফ্যামিলিদেরকে টাকা পয়সা দেই, আমার টাকা পয়সা আছে, এগুলো আমি তাকে দেখাই না, আমি নাকি তাকে ভালোবাসি না। একটা মানুষের কাছ থেকে কিছু বের করতে হলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সেই ভালো ব্যবহারটা পাইলে আমি ওকে কিছু দেবো বা সহযোগিতা করে, সেই ভালো ব্যবহারটাই তো আমি পাইনি, ভরসাটাই তো পাইনি। সে যে আজকে আমাকে একটা অসুখ বিসুখ হলে বা দুর্ঘটনা ঘটতেই পারে মানুষের জীবনে, ওইটা হলে যে সে আমাকে ছুঁড়ে ফেলে দেবে না, তার কি গ্যারান্টি আছে? ঠিক আছে, কারণ সে যেহেতু সে প্রতি মুহূর্তে সে আমাকে একটা, আমার গ্যাসের অ্যাসিডিটি আছে, সাধারণত সে আমাকে একটা ওষুধ এনে দিতে চায় না সহজে গ্যাসের। সে তাহলে কি মানে আপনি মূলত বলতে যাচ্ছেন যে আপনার কোনো টেক কেয়ার হচ্ছে যে সেই মিলন করতো না, তবে মিলন আপনাকে হয়তো শারীরিক আর মানসিক যে টর্চার করতো, টর্চার করার ফলে আপনি একটা সময় হচ্ছে যে আপনি যেটা বলেছিলেন যে কি জানি খেয়েছিলেন, সেটা কি খেয়েছিলেন? আমি হারপিক খেয়েছিলাম, আত্মহত্যার চেষ্টা নিয়েছিলাম। তো যে বাড়িতে ছিলাম ওই ভাইয়ারা হাসপাতালে নিয়ে গেছে, পরে হাসপাতালে নিয়ে যা ভর্তি করছে, পরে দুই দিন ছিলাম, 3 দিন ছিলাম ওখানে ভর্তি। পরে ওখান থেকে সুস্থ হওয়ার পরে থানার থেকে লোকজন গেছে, ওনারা বলছে অভিযোগ করতে। তো আমি করিনি, যেখানে আমি সংসার করবো স্বামী যেহেতু, সেখানে আমি অভিযোগ দিই, শুধু হয়রানি করার দরকার নেই। তখন আমি অভিযোগটা দিই নেই। তারপরে ওইভাবেই পুলিশ আসছে, আমার কিছু কথা নিছে, বলছে, জিজ্ঞেস করছে, ওখান থেকে আমাকে রিলিজ দিছে। পুলিশ ওখান থেকে আমাকে গাড়িতে উঠাই দিয়েছে, আমি পাবনা চলে গেছে। এবং আমার যেদিন রিলিজ দিবে হাসপাতাল থেকে, রিলিজ দেওয়ার দিন আমি ফোন করছি, আমার ফোন ধরছে, বলছে ঠিক আছে, তুই যদি মেম্বার চেয়ারম্যান নিয়ে এগুলো তো তুই বসতে পারিস, তাহলে স্ট্যাম্পের পর সইতে যদি তুই আসতে পারিস, তাহলে তোকে আমি নিব, না হলে এগুলো না করলে আর সব যাবতীয় খরচা তোকে দিতে হবে, নইলে খরচা না দিলে আমি তোকে বিয়ে করব না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনি মূলত চাচ্ছেনটা কি? এখন আমি এটা সুস্থ বিচার চাই। সে মিলনের বিচার চান? হ্যাঁ, মিলনের বিচার চাই সুস্থ, যে ও আমার সাথে যে প্রতিনিয়ত টর্চারিং করছে, টর্চারিং করে আমার কাছ থেকে ডিপোজ নিছে বা প্রতারণা করছে। প্রথম কারণ হচ্ছে সে আমাকে ডুপ্লিকেট কাবিননামা করে 6 মাস যাবত সে আমার সঙ্গে সংসার করছে। ওটাকে সংসার বানানো, ওটাকে আপনাকে ব্যবহার করছে। হ্যাঁ, এক কথা যেটা বলতে হয় যে বিয়ে ছাড়া আপনাকে 6 মাস সেই মিলন আপনাকে ব্যবহার করছে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি এখন ওর একটি সুষ্ঠু বিচার চাচ্ছেন? হ্যাঁ, সুস্থ বিচার চাই। সে যদি আমার সঙ্গে আপোষ হয়, সে যদি আমাকে নিতে চায়, হ্যাঁ আমি যেতে রাজি, যাব। ঠিক আছে। তো দর্শক, আপনারা শুনলেন যে আসলে এই চম্পার পাবনা বাড়ি এবং তার একটি সুন্দর একটি সংসার ছিল, তার হাজব্যান্ড ছিল, তার একটি 14 বছরের একটি ফুটফুটে বাচ্চা ছিল। এই টিকটকের কারণে, এই টিকটকেই তার জীবনে কাল হয়ে আসে। এই টিকটকের কারণেই তার মিলন নামে একটি ছেলের সাথে তার সম্পর্ক হয়। তো সেই মিলন তাকে হচ্ছে প্রলোভন দেখিয়ে সেই মিলন হচ্ছে যে তাকে হচ্ছে যে বিয়ে করে, 2 মাসের সম্পর্কের মাথায় বিয়ে করে, এবং বিয়েটাও ছিল হচ্ছে একটি ভুয়া বিয়ে করার পরে তার নেমে আসে হচ্ছে যে শারীরিক মানসিক যে টর্চার, এবং তার জীবনের থেকে সমস্ত লাইফ থেকে সব কিছু অন্ধকার ক্লোজ করে দেয়। কারোর সাথে যোগাযোগ থেকে শুরু করে কোনো কিছুই করতে দেয় না। এবং একটা সময় মিলন জানতে পারে তার ফ্যামিলির অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, সেগুলির উপরে টর্চার করে এবং মানসিক টর্চার, শারীরিক টর্চার চালানোর কারণে এই চম্পা একটা সময় হচ্ছে যে না পেরে হচ্ছে যে হারপিক খেয়ে তার আত্মহত্যা করতে যায়। এবং সেখানে হচ্ছে যে পুলিশ প্রশাসনের মাধ্যমে সে আবার নতুন জীবন ফিরে পায়। তো এই চম্পা এখন যেহেতু তার স্বামীর সংসার, সুন্দর একটি সংসার নষ্ট হয়ে গেছে, সে মিলনের কারণে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মিলনের উপরে এবং সে একটি সুষ্ঠু বিচার এবং চায়। এবং এই মিলনে তাকে হচ্ছে যে যখনই যায় তখন হচ্ছে একটি বিয়ে করে। বিয়েটি ছিল হচ্ছে যে ভুয়া কাগজ দেখিয়ে তাকে 2 মাস যাবৎ সে বলছে তার সংসার করেছে 6 মাস, কিন্তু আসলে সেটা হচ্ছে সংসার ছিল না। সে মিলন হচ্ছে 6 মাস এই চম্পাকে ব্যবহার করে পরে জানতে পারে, এবং পরবর্তীতে আবার সে 2 লক্ষ টাকার কাবিন দেখিয়ে আবার নতুন করে লিগ্যালি সে বিয়ে করে। কিন্তু সেখানেও প্রতারক এই মিলন। 2 লক্ষ টাকার না, কিন্তু সেখানে হচ্ছে যে 2000 টাকার কাবিনে তাকে বিয়ে করে। একটা পর্যায়ে আবারও তার জীবনে নেমে আসে শারীরিক মানসিক টর্চার। সেখান থেকে সে না টিকতে পেরে সে চলে আসে তার বাবার বাড়িতে পাবনায়। সে এখন বর্তমানে ঢাকাতে আছে। তো সে সুস্থ একটি সুন্দর একটি সমাধান চাচ্ছে। তার জীবনটা একবারে সব বরবাদ হয়ে গেল। তো দর্শক, আপনারা যারা দেখছেন এবং দেখবেন এই টিকটকের মাধ্যমে যাদের ফ্যামিলি সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ভালোবাসা যে জিনিসটা, সেটা আসলে যাচাই বাছাই করবেন যে কোনটা অরিজিনালি ভালোবাসা আর কোনটা ফেক। এই জিনিসটা আপনি জাস্টিফাই করবেন, না হলে আপনাদের জীবনে নেমে আসতে পারে এই চম্পার মতো এই কালো অধ্যায়। তো দর্শক, ভালো থাকবেন, আবার আপনাদের সাথে যুক্ত হব। আল্লাহ হাফেজ।